এই যে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 অনুশীলনী 2 এর 8 দাগের সমাধান তোমাদের করে দেব। আজকের এই ভিডিওটি দেখার পরে তোমাদের 8 দাগ নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকবে না। তো ভিডিওটি যদি তোমাদের উপকার আসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো 8 দাগ, একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? প্রশ্নটা ঠিক এরকমই। দেখো, এই যে প্রশ্নটা, এটা একটু আমরা বিতর্কত তথ্যটা বুঝে নিই। একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, তার মানে যে বস্তু, এই যে একটি বস্তু একটি প্যাকেট, একটি বস্তু একটি প্যাকেট, এক একটি প্যাকেটের মধ্যে এক একটি বস্তু থুয়ে থুয়ে 250টি বস্তু নিয়ে একটি বাক্সে থোয়া হয়। এরকম 250টি করে একটি বাক্সে, 250টি করে একটি বাক্সে, এরকমভাবে কয়টি বাক্স প্রয়োজন 43,548টি বস্তু প্যাকেট করার জন্য, সেটা আমাদের বের করতে হবে। দেখো, আমরা যদি কে 250 দ্বারা ভাগ করি, তাহলে 43,548কে 250 দ্বারা কেন ভাগ করব? এই প্রশ্নের উত্তর পেতে তোমাদের একটু কষ্ট করতে হবে, আর তোমরা যদি জেনে থাকো তাহলে কষ্ট করা লাগবে না। তোমরা যারা এই অনুশীলনী 2 এর 1 দাগের ভিডিও দেখোনি তারা দেখে এসো শেষের দিকে, যেখানে আমি সূত্র নিয়ে আলোচনা করেছি, সেখানে তোমরা বুঝতে পারবে। এবার আমার কথা শোনো। এই 43,548 থেকে 250 যদি বারবার বিয়োগ করা হয়, তাহলে যে কয়বার বিয়োগ করা হবে সেই কয়টি বাক্স প্রয়োজন? মানে 43,548 থেকে 250 যদি বিয়োগ করা হয়, তাহলে একটি বাক্সের হিসেব বেরিয়ে গেল, কারণ 250টি মিলেই তো একটি বাক্স হচ্ছে। এই যে 250টি বস্তু প্যাকেট নিয়ে একটি বাক্সের ভিতর থোয়া হচ্ছে, এরকমভাবে আবার 250টি বস্তু প্যাকেট নেওয়া হলে আরেকটি বাক্সের ভিতরে, এরকমভাবে কতটি বাক্স প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে। এটা থেকে কিন্তু বারবার 250 বিয়োগ হচ্ছে, সেই জন্য ভাগ করা হবে। 43,548 ভাগ 250, এখানে তিনটি সংখ্যা, এখানে তিনটি সংখ্যা, ঠিক আছে। 250 435-এর ভিতরে কতবার যায়? তাহলে 250-এর ঘরের নামতা 250 গুণ 2, 0 5 দুগুণে 10, 0 2 দুগুণে 4 আর 1 5, 500 দুইবার গেলে 500 হয়, যা 435 থেকে বড়, তাহলে একবার যাবে। 250 5 5 আর কত হলে 13 হয়, 8 হলে হাতে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 4 হয়, 1 হলে 185, যা 250 থেকে ছোট। ভাগশেষ সর্বদা ভাজক থেকে ছোট হবে। এবার একটি সংখ্যা নামিয়ে আনলাম 1854-এর ভিতরে 250 কতবার যায়? এবার নামতা পড়ি। 250 গুণ 3, 0 3 5 15, 5 3 দুগুণে 6 আর 1 7, গুণ 4 4 0 0 4 5 20, 0 4 দুগুণে 8 আর 2 10, গুণ 5 5 0 0 5 5 25-এর 5 5 দুগুণে 10 আর 2 12, গুণ 6 6 0 0 5 ছক 30-এর 0 6 দুগুণে 12 আর 3 15, দেখেছো অনেক কাছাকাছি এসেছে কিন্তু, গুণ 7 7 0 0 5 35-এর 5 হাতে 3 7 দুগুণে 14 14 আর 3 17, গুণ 8 8 0 0 5 8 40-এর 0 হাতে 4 8 দুগুণে 16 আর 4 20, 2000, যা 1854 থেকে বড়, তাই 7 বার যাবে। 7 বার গেলে 1750 হয়, বা 1750 হয়। এবার এই 4 5 পাশে মিলে গেল 0, 7 আর কত হলে 8 হয়, 1 হলে 1 মিলে গেল 0, বাম শূন্য বসে না। এবার একটি সংখ্যা নামিয়ে আনলাম 8,
1048-এর ভিতরে 250 কত বাদ যায়? দেখো এখানে কিন্তু এটা কয়বার, 1 2 3 1 2 3 4বার, এটা কিন্তু 4 বাদ যায়। যদি 5 বাদ যায় তাহলে 1250 হয়, যা 1048 থেকে বড়, তাহলে 4 বাদ যাবে 1048 ভাগশেষ। এখানে দেখো 48টি বস্তু প্যাকেট, 174টি বাক্স, 250টি বস্তু প্যাকেট, 250 বস্তু প্যাকেট 43,548 থেকে বারবার বিয়োগ করলে 174 বার বিয়োগ করা যায়, আর শেষে 48টি বস্তু প্যাকেট থেকে যায়। যে 174 বার বের করলাম, 174 বার বিয়োগ করা গেল, এটাই হলো বাক্সের সংখ্যা। বিয়োগ করলে 174 বারই বিয়োগ করা যাবে, আর শেষে 48 থেকে যাবে। 48কে তো আর 250 দ্বারা বিয়োগ করা যায় না। তো দেখো, অতএব 174টি বাক্স প্রয়োজন। দেখো এর উত্তর কিন্তু দুটো হতে পারে, 175ও হতে পারে, আবার এই 74 তো আছে। কিরকম 175 হতে পারে? যে এই যে বস্তু প্যাকেট, এইগুলো থোয়ার জন্য তো আরেকটি বাক্স লাগবে, তাই না? এই 48টি বস্তু প্যাকেট থোয়ার জন্য তো আরেকটি বাক্স লাগবে, নাকি এগুলো মাটিতে ফেলাই দেবে? এখানে প্রশ্নটা হলো যে এখানে কিন্তু আমাদের কি কর্মবাচক সংখ্যায় উত্তর বের করতে বলিনি, এখানে কর্মবাচক সংখ্যায় উত্তর বের করতে বলিনি, সেই জন্য আমরা 174 উত্তর লিখব। 48 হলো বাইরে থুয়ে দিতে হবে। 250টা না হলে তো আর একটি বাক্স তো থোয়া যাবে না, তাহলে বাক্স সংখ্যা বেড়ে যাবে, লস হয়ে যাবে কোম্পানির। এখানে অনেকভাবে চিন্তা করা যায়, বিভিন্ন যুক্তি দেখানো যায়। তো 174টি বাক্স প্রয়োজন, কেননা 250টি বস্তু প্যাকেট না হলে একটি বাক্সের ভিতরে থোয়া যায় না, সেই 250টি। 48টি তো আর একটি বাক্সে থুয়ে তো ভরা যাবে না, ভরার জন্য তো 250টি লাগবে। তো এরকমই এর যুক্তি, বিভিন্ন যুক্তি দেখানো যায়। তো যাই হোক, ভিডিওটি যদি তোমাদের উপকার আসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটি, আর কোথায় কি বুঝতে পারোনি।